নানা সংকটে ধুকে ধুকে চলছে জয়পুরহাটের এক সময়ের স্বনামধন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্র। একদিকে ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতির অভাব, অন্যদিকে চিকিৎসক ও জনবল সংকট। সব মিলিয়ে হাসপাতালের চিকিৎসা সেবায় এখন চরম ভাঙন। ওষুধ নাই, কিচ্ছু নাই, সিজারের কোনো ভালো ব্যবস্থা নাই। আমরা তো গরিব মানুষ, আমাদেরকে বাইরে থেকে ওষুধ কিনে খেতে হচ্ছে। 1979 সালে প্রসূতি মা ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জয়পুরহাট শহরের ধানমন্ডি এলাকায় প্রতিষ্ঠিত হয় এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যা স্থানীয়ভাবে পরিচিত মাতৃমঙ্গল হাসপাতাল নামে। একসময় এই প্রতিষ্ঠানটির সেবায় সন্তুষ্ট ছিলেন অসংখ্য মা ও পরিবার, কিন্তু সময়ের পরিক্রমায় নানা সংকটে আজ তার অস্তিত্ব যেন হুমকির মুখে। শহরের মেয়ে হিসাবে যে সুযোগ সুবিধা আমরা আগে পাইতাম, এখন তা কিছুই পাচ্ছি না। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাহির থেকে। এখানে প্রেসক্রিপশন করাই দেয়, আমরা টাকা থাকলে বাহির থেকে কিনে খাই। আর সিজারের সেই ব্যবস্থাটা এখন নাই। তো মাতৃমঙ্গল প্রায় ধ্বংসের পথেই বলা। আমার ওয়াইফকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম, তো এই পর্যন্ত প্রায় 3 বার চেক আপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি। এখানে মেশিন নেই, এখানটাতে ব্লাড টেস্টও করাতে পারিনি প্রসাব টেস্ট করাতো, মানে অর্থাৎ এখানে ল্যাবই নাই। তো সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় জায়গাটা নতুন করে আবার জায়গায় উঠবে এবং যারা গরিব দুঃখী রয়েছে তারা সুচিকিৎসা পাবে এখানটাতে। গেল 7 মাস ধরে বন্ধ রয়েছে ওষুধ সরবরাহ, যন্ত্রপাতির অভাবে বন্ধ পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা, আর এনেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় 2 বছর ধরে হচ্ছে না কোনো অপারেশন। অন্যদিকে পুরাতন ভবন এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। টিনের ছাদ থেকে পানি পড়া, দেয়ালে ফাটল, নোংরা পরিবেশ, সব মিলিয়ে রোগী ও স্টাফদের চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনিয়মিত বেতন ভাতা সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালের কর্মীরাও মানবেতর জীবন কাটাচ্ছেন। বিগত 13 মাস থেকে আমাদের উন্নয়ন খাত এবং আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই এবং কোনো ওষুধপত্র নাই, পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা নাই, অ্যানেস্থেশিয়া ডাক্তার নাই, যার জন্য আমাদের সিজারিয়ান সেকশন থেকে রোগীরা বঞ্চিত হচ্ছে। এখান থেকে ট্রান্সফার করতে হচ্ছে সরকারি হাসপাতালে। প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে এই প্রতিষ্ঠান আবারও আগের মতো সুনাম ফিরে পেতে পারে। আমাদের এখানে যে ওষুধের সংকট রয়েছে গত 6 থেকে 7 মাস ধরে, এবং অজ্ঞানের ডাক্তার না থাকার জন্য আমরা জরুরিভাবে অপারেশন করতে পারছি না 1-1.5 বছর ধরে, এবং আমাদের এখানে ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা ওভাবে স্বাস্থ্যসেবা দিতে পারছি না। যদি এসব সমস্যার সমাধান করা হয়, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো স্বাস্থ্যসেবা দিতে পারবে। প্রায় 4 দশক আগে যে প্রতিষ্ঠানটি মা ও শিশুর জীবনের ভরসা ছিল, সেটি আজ যেন নিজেই অসুস্থ। রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের একটাই দাবি, দ্রুত সংকট সমাধান করে আবারও যেন ফিরে আসে মাতৃমঙ্গল হাসপাতালের সেই পুরনো সুনাম। মোরশেদ আলম, সময়ের আলো।